হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি। আর আজকে আমি নতুন একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সো আজকে অনার্স ফার্স্ট ইয়ারের যারা সামনে এক্সাম দিবা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা পোয়েম, মোস্ট ইম্পর্ট্যান্ট পোয়েম হচ্ছে ইউলিসেস থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েকশনস, dramatical monologue and analyzes Ulysses as a dramatical monologue. So এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েকশনস। সো আমি আরেকটি বিষয় তোমাদের দেখাবো যে এখানে আরেকটি পোয়েম আছে যেটি সেম ইম্পর্টেন্ট যারা আগামী ইয়ারে যারা এক্সাম দিবা তোমাদের জন্য, যেমন প্যাট্রিয়ট থেকে সেম কোয়েকশনস। What is dramatical monologue? Illustrate the patriot as a dramatical monologue. এইটা আর এইটা প্রায় সিমিলার, জাস্ট স্ট্রাকচারটা কিন্তু সিমিলার হবে। ড্রামাটিক সম্পর্কে বলবা, দেন বিশ্লেষণ করবা কিভাবে এটা ড্রামাটিক্যাল হবে। সো আমি খুব ইজিলি ভাবে একটি আলাদা ফরম্যাটে টেকনিক সহ তোমাদেরকে আমি অলরেডি নোট সহ তোমাদের সাথে শেয়ার করব। সো আশা করি তোমাদের খুব উপকার আসবে, ঠিক আছে? সো এই যে এখানে আছে, সো আমি এখন ডিসকাস করব তোমাদের সাথে ড্রামাটিক মনোলগে। ওয়েল, এখানে ড্রামাটিক মনোলগ ইজ অলসো কল্ড এ পার্সোনা পোয়েম। ড্রামাটিক মনোলগ ইজ মোস্ট ফ্রিকুয়েন্টলি আ পার্সন, বাট ড্রামাটিক মনোলগ, এই যে ডিএম দ্বারা আমি এখানে ড্রামাটিক্যাল মনোলগই বুঝিয়েছি, ঠিক আছে? সো ড্রামাটিক মনোলগ ক্যান অলসো বি টোল্ড বাই অ্যানিম্যাল, অবজেক্ট, প্লেস অর অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, ঠিক আছে? সো এই যে এখানে বলে গেছিলাম ট্র্যাডিশনালি dramatic monologue. Well, traditionally dramatic monologue is a lyrical poem in a form of speech by a single man, where mono means single, logo means dialogue or speech. মানে ট্র্যাডিশনালি ভাবে ড্রামাটিক্যাল মনোলগ হচ্ছে লিরিক্যাল পোয়েম, এমন একটা ফর্মে যেখানে একজন স্পিকার স্পিচ করবে, যেখানে মনো মিন্স সিঙ্গল মানে এক, অ্যান্ড লোগো মিন্স ডায়ালগ অর স্পিচ। সো কনসিকুয়েন্টলি কি দাঁড়ায়? ড্রামাটিক্যাল মনোলগ ইজ এ কাইন্ড অফ পোয়েম ইন উইচ এ সিঙ্গল স্পিকার স্পিক্স থ্রু আউট দ্য পোয়েম। মানে ড্রামাটিক্যাল হচ্ছে একটি কাইন্ড অফ পোয়েম যেখানে একজন স্পিকার স্পিক্স করবে বা কথা বলবে, সারা পোয়েম জুড়ে সে একজন স্পিকারে কথা বলবে, এটাই হচ্ছে ড্রামাটিক্যাল মনোলগ। দেন ইন ড্রামাটিক্যাল মনোলগ দ্য স্পিকার এক্সপ্রেস থ্রু আউট দ্য পোয়েম। ইন ড্রামাটিক্যাল মনোলগ মানে ড্রামাটিক্যাল মনোলগিতে একজন স্পিকার যে প্রকাশ করবে হিজ পার্সোনাল ফিলিংস ইন ফ্রন্ট অফ সাইলেন্ট লিসেনার। তার পার্সোনাল ফিলিংস কার সামনে? সাইলেন্ট লিসেনারদের সামনে। তার আশেপাশে কিন্তু অনেক লিসনার থাকবে যারা শুধুমাত্র শুনবে কিন্তু কোনো কথা বলবে না। এটা হচ্ছে ড্রামাটিক মনোলগ পোয়েম, বুঝতে পারছো? সো দেন দ্য লিসেনার রিমেইন সাইলেন্ট when the speaker expresses his emotion. মানে লিসেনাররা সাইলেন্ট থাকবে যখন দ্য স্পিকার তার ইমোশন, তার অনুভূতিটা প্রকাশ করবে। সো এইসব দেওয়ার মানেটা কি? পরের প্যারায় যাওয়ার আগে এটা বলবো যে এসব দেওয়ার মানেটা হচ্ছে, যেহেতু 10 মার্কের প্রশ্ন থাকে, বলো রিডিংয়েও আসতে পারে বা পোয়েট্রিতেও আসতে পারে। 10 মার্কের আনসার কিন্তু তুমি 1 পেজ অথবা 2 পেজ দিলেই যে দিয়ে দেবে এরকম কিছু না, তোমাকে ভালো করে লিখতে হবে, এক্সপ্লেইন করতে হবে। সো প্রশ্ন বড় করার ক্ষেত্রে এসব কিন্তু, এই টেকনিকগুলো কিন্তু খুবই উপযোগী। Well, then one of the first dramatic monologue of the Victorian era famous poem is My Lost Duchess, which constructed Browning. মানে যে মাই লস্ট ডাচেস, এটা হচ্ছে একটা পোয়েম যেটা ফার্স্ট ড্রামাটিক্যাল মনোলগ। কার পোয়েম? ব্রাউনিং এর পোয়েম।
ঠিক আছে, তিনি প্রথম কোন এরাতে লিখেছিলেন? এরা দ্যাটস মিন পিরিয়ড, পিরিয়ডের সিনোনিম হচ্ছে এরা। সো ভিক্টোরিয়ান এরায় উনি এই কবিতাটি কি করেন? লিখেন বা রচনা করেন। সো বাই দ্য বাই, ইন পোয়েট্রি হিস্ট্রি দেয়ার আর লট অফ ড্রামাটিক মনোলজি লাইক হাউ ডু আই লাভ দে, প্যাট্রোইট এটসেট্রা। জাস্ট এগুলো একটা ফরম্যাট দিলাম কোয়েকশনটা ভালো করে এক্সপ্লেইন করার ক্ষেত্রে, ঠিক আছে? সো দ্য মেইন ক্যারেক্টারিস্টিক অফ দ্য ড্রামাটিক্যাল মনোলজি আর গিভেন বিলো: সিঙ্গল স্পিকার, সাইলেন্ট লিসনার, অ্যান্ড আরেকটা আছে অ্যাব্রাপ্ট বিগিনিং। ওয়েল, তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করি, এই যে এইভাবে যদি পয়েন্ট আকারে তোমরা দিতে পারো কোয়েকশনের ভিতরে, তাহলে কি হবে? তোমাদের যে আনসার লেখার যে কোয়ালিটিটা সেটা কিন্তু হাই লেভেলে চলে যাবে। আর একজন টিচার সাধারণত এটাই খুঁজে যে শিক্ষার্থীরা কি অন্যরকমভাবে ইউনিকভাবে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছে, তাহলেই তাকে কিন্তু ভালো মার্ক দিয়ে দেয়। বুঝতে পারছো? সবাই তো অনেক অনেক স্টুডেন্ট আছে যারা এক প্রশ্নের উত্তর বা এই এক্সাম দিতেছে, বাট তাদের মধ্যে তারাই বেশি মার্ক পায় বা ভালো রেজাল্ট করতে পারে যখন সে একটু আলাদাভাবে ইউনিকভাবে লেখার ট্রাই করে। বুঝতে পারছো? সো তোমরা এভাবে যদি লিখতে পারো তাহলে তোমাদের ভালো রেজাল্ট আসার, ভালো মার্ক পাওয়ার পসিবিলিটিটা সবচেয়ে বেশি থাকবে। ঠিক আছে? ওয়েল দেন আমরা চলে যাই পরবর্তীতে। সো এখানে অ্যাব্রাপ্ট বিগিনিং মানে হঠাৎ করে শুরু হয়, যে কে বলছে, কাকে বলছে, কোথায় বলছে, কেন বলছে, এসব না বিশ্লেষণ করে কিন্তু শুরু হয়, এটা হচ্ছে অ্যাব্রাপ্ট বিগিনিং। সো দোজ আর ফিচার অফ ড্রামাটিক্যাল মনোলজি poem. This kind of poem start dramatically. ঠিক আছে? So therefore a dramatic monologue is a kind of poem which comprises of lyrical strains, abrupt beginning, single speaker, silent listener or listeners, psychological analysis, etc. দেন আমাদের যদি দেখো তোমরা ইউলিসেসটা চলে আসছে, তাইলে এইখান থেকে শুরু করবা। আবার ইউলিসেস না এসে যদি অন্য কোনো পোয়েম থাকে যেটা দেওয়া থাকে যে হোয়াট ইজ ড্রামাটিক মনোলজি, তাহলে এই পর্যন্ত তোমরা দিয়ে আসতে পারবা। দেন পরে যদি ইউলিসেসের ড্রামাটিক্যাল মনোলজি এক্সপ্লেইন করার কথা বলে তাহলে এন থেকে শুরু করবা। সো এখানে চলো শুরু করি আমরা। A dramatical monologue usually begins abruptly somewhere at the middle of the event. The beginning of Ulysses is not sudden and surprising. The opening line seems to have a ton of introductions. ঠিক আছে? সো এখানে বলছে যে ড্রামাটিক্যাল মনোলজি সাধারণত শুরু হয় অ্যাব্রাপ্টলি, কিন্তু কোথাও কোথাও এটা মিডিলে যে সারপ্রাইজিংটা সেটা ফার্স্টে না থেকে মিডিলে থাকতে পারে। সো এই পোয়েমটা মানে ইউলিসেসটা, দ্য বিগিনিং অফ ইউলিসেস নট সো সাডেন, মানে এর বিগিনিংটা কিন্তু সো সাডেন না। ঠিক আছে? এর বিগিনিংটা লাইক কীরকম মনে হচ্ছে যে একটা ইন্ট্রোডাকশনস দিতেছে এরকমটা। সো বলে তোমরা এখানে ফার্স্ট যে লাইনটা আছে সেই লাইন তুলে দিবা, তাইলে কি হবে? তোমাদের যে আনসার শিটের মানটা কিন্তু খুবই ভালো হবে এবং ভালো রেজাল্ট পাবা। সো সচরাচর এটা সবাই জানি যে প্রশ্নের মধ্যে যদি কোটেশন ইউজ করা হয় তাহলে শিক্ষকরা ভালো মার্ক দিয়ে দেয়। সো এখানে ফার্স্ট লাইন দিয়ে দিবা। Then it does not produce a surprising dramatic effect which is traditional for dramatic monologue. তারপর আমরা পরে কি লিখবো সেটাতে যাব। ওয়েল, আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। ওকে, ওয়েল, সো ফার্স্ট কোটেশনটা ইউজ করার পরে তোমরা মেইন যে ধাপটা সেটাতে চলে যাবা। মানে ইউলিসেসের যে ড্রামাটিক্যাল মনোলজি কেন বলা হচ্ছে বা ড্রামাটিক্যাল মনোলজি কিসের জন্য বলা হয় সেটা বর্ণনা করবা। সো সেই জন্য শুরু থেকে আমি নোট করে লিখে ফেলছি, তোমরা জাস্ট স্ক্রিনশট নিয়ে আলাদা একটি খাতায় নোট করে এখন থেকেই পড়া শুরু করে দিবা, কেমন? সো দেখো, Tennyson dramatic monologue Ulysses tells the story of what happens to the aging hero after he returns home. Ulysses is well known as the hero who fought many battles as a young man against the Trojans and defeated them.
So after the Trojan War, he returned home. When he returned home, he became old, and his son Telemachus grew to a young man who had ruling the kingdom with a great interest. But Ulysses lost his attractive. Then তোমরা দিতে পারো, however, a single person Ulysses speaks throughout the poem. It is understood that some of his old companion are present around him. মানে বোঝা যাচ্ছে যে কিছু কম্পেনিয়ন তার আশেপাশে আছে। মানে এইটার দ্বারা বুঝালাম যে আমরা এই পোয়েমটা কিন্তু মনোলগের একটা কি ফিচার পেয়েছি। So then first he tells them why he does not want to stay at home. প্রথমে সে কি বলে কেন সে তার বাসায় স্টে করবে না। Then he asks them to start the journey. পরবর্তীতে সে জার্নি শুরু করার কথা বলে। So at times he addresses them as my friend and come my friends. এর পরবর্তীতে কিন্তু সে অ্যাড্রেস করে my friend বলে, come my friends বলে। So he tells them you and I are old. মানে সে তার যে আশেপাশের যে মানুষগুলো আছে বা আশেপাশে যে ফ্রেন্ডস, তারপর ওয়াইফ বলো, তারপর সন বলো, সো তাদেরকে কি বলে সম্বোধন করে। এটাই হচ্ছে কিন্তু একটা ড্রামাটিক মনোলগের বৈশিষ্ট্য। সো তোমরা এটা তুলে দিবা। অ্যান্ড দেন তোমরা দিতে পারো যে দোজ আর ক্লুজ উইচ লিড আস টু বিলিভ দ্যাট আদার মেরিনার্স আর প্রেজেন্টস বাট দে ডু নট স্পিক। মানে এই যে মাই ফ্রেন্ড বলে সম্বোধন করলো, এগুলা কি বোঝায়? এগুলা দ্বারা ক্লিয়ারলি বোঝা যায় যে আদার মেরিনার্স আর প্রেজেন্ট, বাট তারা কিন্তু কোনো কথা বলছে না। দেন পরে দিতে পারো দ্য ইউলিসেস দ্য স্পিকার রিভেলস হিজ হার্ট ডিজায়ার। দিস ইজ আনাদার অ্যাসপেক্ট অফ ড্রামাটিক মনোলজি। এই যে তার ইউলিসেসটা তার মনের যে ডিজায়ারটা এক্সপ্রেস করছে, এটাই কিন্তু অন্য একটি মানে এটা অন্য একটা ফিচার কিসের? ড্রামাটিক মনোলগের। ঠিক আছে, এই যে আন্ডারলাইন করা, ঠিক আছে, সেটা কিসের জন্য আমি পরবর্তীতে বলবো। ঠিক আছে, and he says he does not enjoy a peaceful life at home, and so he wants to get out for new adventure. And we also come to know that he is now an old man but still has a youthful spirit. The mythical Ulysses, who find his wife, son and kingdom wooing, he declares how dull এটা কোটেশন দেওয়ার ট্রাই করবা, তাহলে মার্ক বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। আমি আগেই কিন্তু মেনশন করেছি ব্যাপারটা। সো হাউ ডাল, সো ইট ইজ পোজ অ্যান্ড টু মেক অ্যান ইন্ড, এটা আমি আর লিখলাম না, তোমরা বুঝে নিবা। ঠিক আছে, সো দ্য স্পিকার হিয়ার ইজ মোর কনসার্ন উইথ এক্সটার্নাল থিং। এখানে কিন্তু স্পিকারটা মানে খুবই উদ্বিগ্ন ছিল ব্যক্তিগত লাইফ না, যদিও শুরু করেছে ব্যক্তিগত, বাট পরে কিন্তু টার্ন করেছে সেটা অবজেক্টিভলি। সো external things, right? So rather than psychological crisis, which are summary of a successful dramatic monologue. So এই পোয়েমটা সামারিটা কিন্তু সাইকোলজিক্যালি ক্রাইসিসে চলে যায়, যেটা হচ্ছে ড্রামাটিক্যাল মনোলগির একটা গুরুত্বপূর্ণ কি বৈশিষ্ট্য, যেটা কি ইউলিসিসের সামারি। Well, then another important feature of a dramatic monologue is its lyricism. অন্য একটা ড্রামাটিক মনোলগির ফিচার হচ্ছে লিরিকিজম। অবশ্যই এটা লিরিক হতে হবে। সো ইউলিসেস ইজ নো ডাউট আ লিরিক্যাল পোয়েম। দ্য পোয়েম ইজ রিটেন ইন ব্ল্যাঙ্ক ভার্স, which of its lines is an iambic pentameter lines. It means each line consists of 10 syllables and iambic lines do not rhyme at the end, for example. So এটার মানে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যে অ্যানাদার ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে ইউলিসেস কি লিরিকিজম। সো দ্য পোয়েম ইজ রিটেন, এই পোয়েমটা কিন্তু ব্ল্যাঙ্ক ভার্স ছিল, তাই, এবং এটা কিন্তু আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়েছে। আয়াম্বিক পেন্টামিটার মানে একটা স্টাইল আর কি। সো এগুলা অন্য একটা অধ্যায়ে আমি তোমাদেরকে বোঝার চেষ্টা করব, যদি তোমরা চাও বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, সো এই আয়াম্বিক পেন্টামিটার মানে হচ্ছে প্রত্যেকটা লাইনের কি 10 সিলেবাল করে কনসিস্ট হওয়া, এবং যে আয়াম্বিক লাইন্সগুলোর মানে কোনো সিলেবাল নেই, মানে সিলেবাল না, ডু নট রাইম, কোনো রাইম নেই,
তারপরে এইটা দিয়ে দিলা, আই ক্যান নট রেস্ট ফর ট্রাভেল, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লেস। সো আমি আর ফুলটা দিলাম না, তোমরা বুঝে নিবা। দেন লাস্টে একদম অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইমে তোমরা দিতে পারো যে টু সাম আপ অথবা টু রিক্যাপিটুলেট, বা এই লেখাগুলোর যে নিয়মটা সেটা আমি অন্য একটা ভিডিওতে বলবো ইনশাল্লাহ। দেন তোমরা দিতে পারো যে ওভারঅল, according to our discussion, it can safely be argued that the poem is a dramatic monologue, though its beginning is not so startling, lacks psychological profiling. In it, a single speaker reveals his own heroic desire, some silent listener in heroic verses. সেটার মানে হচ্ছে মানে উপরোক্ত আলোচনার দ্বারা এটাই বোঝা যাচ্ছে যে এই পোয়েমটা ড্রামাটিক্যাল মনোলজি, যদিও ইটস বিগিনিং এর শুরুটা কিন্তু নট সো স্টার্টলিং, শুরুটা কিন্তু ড্রামাটিক্যাল মনোলজি ছিল না। আমি আগেই বলেইছিলাম যে কিছু কিছু ড্রামাটিক মনোলজির পোয়েমের শুরুটা আব্রাপ্টলি থাকে, কিন্তু আবার অনেকটা মধ্যখানে চলে যায়। সো এটা শুরুটা কিন্তু লেক সাইকোলজিক্যাল প্রবলেম ছিল। তাছাড়া এই সিঙ্গল স্পিকার রিভিলস করেছে, মানে একজন স্পিকার রিভিল করেছে হিজ হিরোইক ডিজায়ার, এবং কিছু লিসনার ছিল যারা সাইলেন্ট ছিল, সেই হচ্ছে তোমাদের ইউলিসেস। সো এই ইউলিসেসটা শিখলেই কিন্তু তোমরা এই যে প্যাট্রিয়ট এজ এ মনোলজি এটা পড়তে পারবা, ঠিক আছে। আমি এটা অন্য একটা ভিডিওতে তোমাদেরকে এই বিষয়টা এই ভিডিওর 2 পার্ট লিখে ইউলিসেস অ্যান্ড প্যাট্রিয়ট দিয়ে যেহেতু শুরু করেছি, সো এটা পরবর্তীতে আমি তোমাদের এই যে আমার এখানে A to Z পর্যন্ত সব কিছু আছে। সো এটা আমি অন্য ভিডিওর জন্য রেখে দিচ্ছি, কারণ ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে যাচ্ছে। সো আজকে এই পর্যন্তই, আমি শীঘ্রই পার্ট 2 দেওয়ার ট্রাই করব, আর তোমরা এভাবেই শেখার ট্রাই করবে। আর এই যে আন্ডারলাইন করে দিয়েছি আমি, যে লাল দাগ দিয়ে দিয়েছি, এই যে এগুলা কিন্তু আমাদের প্যাট্রিয়টের সেম টু হুবহু আমরা দিয়ে আসতে পারবো, একই স্ট্রাকচারে। আমাদের প্যাটার্নটা কিন্তু একরকম থাকবে, প্যাট্রিয়ট অ্যান্ড ইউলিসেসের ড্রামাটিক। যদি যে কোনো একটা আসে তাহলে আমরা দিয়ে দিতে পারবো, জাস্ট এই ফর্মটা ফলো করে। সো আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা ভালো থাকবে, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর কেমন হলো বা তোমরা বুঝতে পারলে কি না পারলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।